মাহদি, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম কি একই সাথে আসবে নাকি সময়ের মধ্যে কোনো তারতিব আছে? হ্যাঁ, তুমি আসবেন ইমাম মাহদি। ইমাম মাহদি থাকবেন 7 থেকে 9 বছর। ইয়ামলিক সাবআ সিনিন আও তিসআ সিনিন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে সে 7 বছর অথবা 9 বছর বিশ্ব পরিচালনা করবে। সুনানের হাদিসের কিতাবগুলির মধ্যে এই রাওয়ায়াতটি রয়েছে। তো ইমাম মাহদির 7ম বছর অথবা 9ম বছর, মানে তার শেষ বছরে দাজ্জাল আসবে। তার বিশ্ব শাসনের কততম বছর? শেষ বছরে কে আসবে? দাজ্জাল বের হবে। দাজ্জাল আছে, লুকিয়ে আছে। এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোনো এক দ্বীপে বসে, আমেরিকা আর ইসরায়েলকে দিয়া। আমেরিকা আর ইসরায়েল 2 রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, বুঝছেন? এই একটা তথ্য দিলাম। আমেরিকা ইসরায়েল তোমাদের খেবার কিছু নেই ভাই, এটা তো বাক স্বাধীনতা। চালায় কে? দাজ্জালের সাথে ইসরায়েলের যারা রেবাই, যারা ধর্মগুরু, মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে ধর্মবিকৃতি করতে করতে, ওদের সাথে ওর দেখা হয়, কথাবার্তা হয়। তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে। সে যখন দেখবে যে ইমাম মাহদি এসে তার সবকিছু ধ্বংস করে ফেলতেছে, তখন রাগে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে সে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছোটে বেরিয়ে আসবে। ইন্নামা ইয়াখরুজুদ দাজ্জাল মিন গাদবাতিন ইয়াগদাবুহা। নবীজি বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচন্ড একটা ক্রোধের কারণে, রাগের কারণে, মাহদির উপরে। মাহদির কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস, তার গুমরাহির সকল নেটওয়ার্ক শেষ, তার ব্যাংক অফ ব্যাংক শেষ, তার জাতিসংঘ শেষ, তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ, তার সুদি নেটওয়ার্ক শেষ, তার নিউ ওয়ার্ল্ড অর্ডার শেষ। সবকিছু ইমাম মাহদির হাতে নাস্তানাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না, এবার বাইর হইলাম। তখন তারে খুন করার জন্য আসবেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে। তাইলে সিরিয়ালে 1 নম্বর, প্রথম নম্বর কে? ইমাম মাহদি। 2 নম্বর কে? দাজ্জাল। 3 নম্বর কে? ঈসা আলাইহিস সালাম। 4 নম্বর ইয়াজুজ মাজুজ। 4 নম্বর ইয়াজুজ মাজুজ। জি, আর প্রশ্ন? ভাইটা প্রশ্ন করেছেন, বাংলাদেশে আওলাদে রাসূলরা অনেকেই আসেন। তো আওলাদে রাসূল তো আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ আওলাদে রাসূল আছে, লক্ষ লক্ষ, বরং লক্ষ লক্ষ নয়, কোটি। এই বাংলাদেশে কোটি আওলাদে রাসূল আছে। আওলাদে কুরাইশ আছে, আওলাদে ইয়ামান আছে, আওলাদে আরব আছে, কোটি কোটি। আমার ক্যালকুলেশনে অন্তত 5 থেকে 6 কোটি ইয়ামানি, আরাবিয়ান, কুরাইশি মিলিয়ে এই বাংলাদেশে আছে। যাদের বাম হাতের আঙ্গুল এরকম, এই 3টা আঙ্গুলের সিরিয়াল দেখেন, যাদের বাম হাতের 3 আঙ্গুলের সিরিয়াল, এই মানে যাদের বাম হাতের 3টা আঙ্গুল, এইটা নিচু আর এইটা উঁচু, এরা সব আরব বংশ। এই যে আমাদের বংশ তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ওটা আমরা জানি। আমি আরব দেশে গিয়ে দুবাইতে, কাতারে, সৌদি আরবে অনেক আরাবিয়ানকে বলছি দেখি তোমার আঙ্গুলটা দেখি, আঙ্গুল বাম হাতে 3 আঙ্গুল দেখি। তা আমার গুলি যেরকম ওদের গুলি এরকম। তা আমার ওটা এইটা আমি এর আগে জানি, আমার শরীরে সিল মারা আছে। তো আরবি একটা সিল আছে, এটা জন্মগত সিল। তো যাই হোক, আমি ওই সিল থেকে আমার বংশ আমি ধরেছি। তো কিন্তু এইটা হলো আল্লামা মাকদুনী রহমতুল্লাহ আলাই, বংশ বিশেষজ্ঞ আল্লামা মাকদুনী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যাদের বাম হাতের এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু, আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা নিচু, এগুলি সব আরবি বংশ। এরকম লোক বাংলাদেশে অন্তত 5 থেকে 6 কোটি আছে। এদের মধ্যে আওলাদে রাসূল আছে লক্ষ লক্ষ। এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া, এত মায়া। এই জন্যই
চারদিকে শত্রু, আকাশের দিকে খোলা। আল্লাহু আকবার। আল্লাহর অনেক মায়া।